গুড মর্নিং। আজকে হচ্ছে সানডে, তো আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি লুচি। এটা আটার লুচি বানাচ্ছি। তো আটার লুচি ভালো লাগে খেতে মাঝে মধ্যে, তো ময়দা খাচ্ছি না, আটার লুচিই বানাচ্ছি আজকে। আর তার সাথে হচ্ছে বটবটি আলু দিয়ে তরকারি করেছি। তো লুচিটা আপনার সাথে শেয়ার করলাম, আর তরকারিটা শেয়ার করিনি। তরকারিটা তাড়াতাড়ি করে নিয়েছি, আজকে একটু উঠতে দেরি হয়ে গেছিলো ঘুম থেকে। মানে 8টা বেজে গেছে, ঘুমিয়ে পড়েছিলাম কালকে ওই বুলবুলের চোটে, তো সেই জন্যই। এটা হচ্ছে এই বটবটি আলুর তরকারি, কলমি শাক ভাজা আজকে লাঞ্চে বানাবো। আর হচ্ছে আর এক ধরনের মাছ আছে, খয়রা মাছ। আপনারা জানেন কিনা জানি না, খুব কাঁটাওয়ালা মাছ হয়, কিন্তু খেতে ইলিশ মাছের মতো স্বাদ লাগে। তো ওই খয়রা মাছ সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব। আর ডাল কালকের আছে, তো ডাল করিনি আজকে। আর উচ্ছে আলু ভাতে দিয়েছি সেই। আজকে হচ্ছে এই লাঞ্চে মেনু, তো থাকুন আমার সাথে। রান্না করতে করতে তার মাঝে চলে এসেছি, এই বিছনা পরিষ্কার করছি। মেয়ে আর হাজবেন্ড ঘুম থেকে উঠে পড়েছে, তো সেই জন্যই।
ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছি পাই। কেমন আছেন আপনারা? ভালো আছেন? তো আমিও কিন্তু খুব ভালো। তো মেয়েকে দেখতে পাচ্ছেন হাই করছে, এখন পড়তে বসেছে, তার মাঝে এরকম করছে। তো যাই হোক, আজকে হচ্ছে সানডে, পড়ে যাবি। আজকে হচ্ছে সানডে, তো এখন বাজে 8টা। তো আমি এখন থেকে আমার ব্লগটা একটা মানে রেসিপি বানাবো, মানে চিকেনেরই রেসিপি। সেটা আমি গ্যাসে করব না, সেটা আমি মাইক্রোওভেনে করব। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে কিভাবে করছি সেটা দেখতেই পাবেন। কিছুই না, জাস্ট সব কিছু মিক্সড করে দিয়ে সেটা মাইক্রোওভেনে দিয়ে দিলেই জানেন, অনেকেই জানেন কিরমভাবে করতে হয়। তো আমি ভাবলাম আজকে করছি, তো আপনাদের সাথে সেটা শেয়ার। ওই চিকেনের এর সাথে মানে ওটা ঠিক মাখা মাখা হবে মানে, আর ওটার সাথে রুটি আজকে ডিনারের হচ্ছে মেনু। তো কালকে যা বুলবুল এলো। চিকেনটা দেখছেন, এটা 600 গ্রাম মতো হবে চিকেন। তো এই চিকেনটা আমি ভালো করে ধোয়া ফ্রেশ আছে। এবার এর মধ্যে একে একে সমস্ত মশলা আমি মাখিয়ে নেব। আর এই মাইক্রোওভেন প্রুফ বলেই দিচ্ছি। এখন যেটা করছিস করে ফেল। আমি কিন্তু না বলেছি একবার। আমি আদা রসুনের পেস্টটা দিচ্ছি এর মধ্যে, যেহেতু মাইক্রোওভেনে করব। তো সেই জন্য আদা রসুনের পেস্ট এটা কিনে নিয়ে এসেছি, এটা করতে সুবিধা হবে। মাইক্রোওয়েভ এমনি করলেও বাড়িতে হয়, সেটা কোনো কথা না। তো আমি দেখলাম আজকে একটু ট্রাই করে দেখি। আদা রসুনের পেস্ট আমি কোনোদিনও ট্রাই করিনি, প্যাকেটে এরকম আদা রসুনের পেস্ট। তো আজকে ভাবলাম ট্রাই করে দেখি, তো সেই জন্য। ওইটা একটু কেটে দাও তো। আর এই যে পেঁয়াজ আমি এরকম ভাবে, আমি আদা আর রসুন পেস্ট করে মাখাচ্ছি, নুন দিয়েছি। এবার এক এক করে আমি মশলা দেবো। হলুদ দিচ্ছি, এই ছোট চামচে 3-4 চামচ হলুদ লাগবে। লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম অনুযায়ী দেবেন। জিরে গুঁড়ো দিচ্ছে এটা। আর এবার ধনে গুঁড়ো দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। মধ্যে তেল দিয়ে দিচ্ছি। সেটা আমি 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর আমি এখন 9টা বাজে, তো এখন বসাচ্ছি। আমি মাইক্রোওভেনে মোটামুটি 15 মিনিট মতো, 15 মিনিট না, আমি 14 মিনিট দিয়েছি। 7 মিনিট করে ব্রেক করে দিয়েছি। দিয়ে দিলে তৈরি হয়ে যাবে। তো নর্মাল মাইক্রোওভেন মোডেই দিয়েছি, কোনো আলাদা কোনো মোডে দিইনি। রেডি হয়ে গেছে, দেখুন এরম হয়েছে।
চলে এসেছি রুটি করতে, রুটি করছি। তো আজকের মতো আমি এখানে আমার ব্লগটাকে এন্ড করছি, আর কন্টিনিউ করছি না। তো আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার যে নিউ ফ্রেন্ডরা আমার এই নতুন ব্লগটা দেখছেন, তো তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে তো লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আমি কেমন লাগলো আমি যে চিকেনটা করলাম। তো আজকের মতো এইটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। গুড নাইট।